ফাইনালি আজকের দিনটা চলে আসে আর আমি ওকে প্রপোজ করে ফেলি। আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে ও এত বেশি খুশি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমি বলেছিলাম আমার বান্ধবীকে যে আমি আজকে ওকে একটা সারপ্রাইজ দিব। এই সারপ্রাইজের কথা শুনে আমার বান্ধবী তো এত বেশি খুশি হয় যে ও সাজগোজ করতে বসে পড়ে। সাজগোজের নামে ও শুধুমাত্র মুখের মেকআপটাই করে, তবে ওর শাড়ি পরানো, শাড়ির কুচি ধরা, চুল ঠিক করে দেওয়া, চুল বাঁধা সমস্তটাই আমি করে দিই। এক তো সাজগোজ করতে করতে ও আমার পুরো রুম এলোমেলো করে দেয়, অপরদিকে ও সাজগোজ করতে এত টাইম লাগাচ্ছিল যে আমার এখানে ঘুমি পেয়ে যায়। ফাইনালি ওর সাজগোজ তো কমপ্লিট হয়ে যায় আর এখান থেকে শুরু হয় ওর ভিডিও শুট। তো ভিডিওর ফার্স্ট পার্টটা আমরা নিয়েছিলাম রুমের বাইরের বারান্দায়, আর বাকি পার্টগুলো নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম অন্য একটি জায়গায়। আর এই দেখো এই মেয়ের সাজগোজ, উপর থেকে তো পুরো স্ট্যান্ডার্ড সাজগোজ দিয়েছে আর নিচে হাওয়াই চপ্পল পরে হেঁটে বেড়াচ্ছে। তো ভিডিওর বাকি ক্লিপস গুলো আমরা নিতে এসেছিলাম আমার এই বান্ধবীর বাড়ির পাশের মাঠে, যেখানে মাঠ কম জঙ্গল বেশি মনে হচ্ছিল। আর ক্যামেরা চালু হতে না হতে আমার বান্ধবীর ঢং এখানে শুরু হয়ে যায়। ফার্স্ট ক্লিপ তো আমরা ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম আর সেকেন্ড ক্লিপ নিতে এসেছিলাম আমরা রাস্তার মোড়ে। আর এই কটা পার্ট নেওয়ার পরে আমি এই গোলাপটা দিয়ে আমার বান্ধবীকে প্রপোজ করে দিই, যেটা ছিল আমাদের ভিডিও শুটের একটা পার্ট, যেখানে দেখানো হবে কেউ একজন আমার বান্ধবীকে গোলাপ দিচ্ছে। আর এই ভিডিও পার্টির মধ্যে আমার হাত দিয়ে গোলাপ দেওয়ার সিনটাই তোলা হয়েছে। এই পার্টগুলো কমপ্লিট করার পর চলে আসি আমরা আলু খেতে, আর এখান থেকে চলে যাই সুপারি বাগানে। তারপরে চলে আসি এই বাইকটার কাছে যেখানে আমরা বাকি পার্টগুলো তুলেছিলাম। আজকে এই ভিডিওটার পার্টগুলো শুট করতে করতে আমার অবস্থা তো প্রচন্ডই খারাপ হয়ে যায়। আর এইদিকে আমার বান্ধবী এখনো ছবি তুলবে দেখে আমার কানের ধারে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। কিন্তু যাই হোক, আমি আজকের মতো কাজ এখানে শেষ করছি আর ব্লগটাও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।